আসামির জন্য জামিন চাওয়া হয়েছিল। তো আমরা জামিন শুনানির জন্য বিরোধিতা করি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামির জামিন নামঞ্জুর করেন। এবং আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি এটা নিয়ে এর আগেও ব্রিফিং করছেন। সোশ্যাল মিডিয়াতে আপনি নিয়ে অনেক ট্রল করা হচ্ছে, অনেক কথা বলছেন এবং তাকে নিয়ে ছোট করা হচ্ছে। এটা নিয়ে আপনি আইনজীবী হিসাবে আপনি কি বলছেন? আমি আইনজীবী হিসেবে বলবো যে আমাদের যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 সেটাতে কিন্তু খুবই স্ট্রং কয়েকটি সেকশন আছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশের 25 ধারায় কিন্তু খুব সুন্দর করে সুস্পষ্টভাবে বলা আছে যে কোনো নারীকে নিয়ে ব্ল্যাকমেলিং, তাকে হচ্ছে হয়রানি করা, তাকে সাইবার বুলিং করা, আপনার রিভেঞ্জ পর্ন, তার বিভিন্ন ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে যদি কেউ ভাইরাল করে থাকে বা তাকে যদি ইনবক্সে কোনো ধরনের আজে বাজে পোস্ট করে, তাহলে কিন্তু সেটা সাইবার ক্রাইম অনুযায়ী কিন্তু এক ধরনের শাস্তিযোগ্য অপরাধ। এই জন্য কিন্তু আপনার যদি অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কিন্তু 2 বছরের পানিশমেন্ট, 10 বছরের 2 বছরের পানিশমেন্ট, 10 বছরের আপনার 10 লক্ষ টাকা জরিমানার বিষয় আছে। আর যদি কোনো নারী ও শিশুকে নিয়ে বা কোনো কিছু করা হয় তাহলে নারী ও শিশুর ক্ষেত্রে 5 বছর আর এখানে 20 লক্ষ টাকা আপনার হচ্ছে জরিমানা, উভয় দ্বন্দ্বের ব্যবস্থা আছে। এবং কোর্টে বসেই আমরা দেখলাম আসামি উল্টাপাল্টা কথা বলে লিফটে উঠছেন এবং উল্টাপাল্টা কথা বলছেন। এটার জন্য আপনি আসলে কি বলেন? আসামি যে রয়েছেন আকাশ শিবিরও, সে দেখলাম কোর্টের যখন বারান্দা থেকে বের হয় তখনও আপন মানে যে ভিকটিম তার নামে উল্টাপাল্টা কথা বলতেছিল। আসলে মানে আমাদের আইন তো কঠোর। এই যে বারবার সে জামিন চাচ্ছে, জামিন নামঞ্জুর হচ্ছে, সে নর্মালি সে তো কোনো সাংবাদিক না, সে হচ্ছে ভুয়া সাংবাদিক। তার কাজই হচ্ছে আপনার মানুষকে টিচ করা। সে বারবারই এগুলো বলছে, এগুলো আমরা আদালতের নজরে এনেছি, এটা আদালত ব্যবস্থা নিচ্ছে। এবং আরেকটা প্রশ্ন আপনাকে, শেষ প্রশ্ন, তারপরে আপুর কাছে যাবো, যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় 5-10 জন লোক নিয়ে আপুর ব্যানার নিয়ে মানুষ মানে তার লোকজন মিটিংয়ের মতন মিছিলের মতন করছে তাকে ছোট করার জন্য। আমরা মতিঝিলে এরকম একটা দেখেছি। আপনার এটা হচ্ছে এই যে হলুদ সাংবাদিক আকাশ নিবিড়, উনি হচ্ছে এর আগেও আপনার আপুর এক্স হাজব্যান্ডের সাথে যোগাযোগ করে উনি ওনার দলের কিছু লোকজন নিয়ে যাদেরকে আপনার টাকা পয়সার লোক লালসা দেখিয়ে তাদেরকে নিয়ে এরকম একটা জাস্ট একটা ব্যানার নিয়ে 4-5 জন মানুষ নিয়ে দেখবেন যে উনি একটা সিনকেট করেছে। এগুলো আসলে আমাদের মানে কোনো কাজের ইস্যু নয়। এই যে আপনার যে পাশে যে ভিকটিম, তার তো সম্মানহানি হচ্ছে, সে তো একজন সম্মানের মানুষ, কিন্তু এই যে বিভিন্ন জায়গায় তাকে নিয়ে যে ট্রল করছে, ছোট করছে, 10-5 জন মানুষ নিয়ে মিছিল করছেন, আসলে এটা আমরা আদালতের নজরে এনেছি। এটা আপনার যারাই বিভিন্ন ট্রোল করছে, আমরা বিভিন্ন আপনার হচ্ছে এই স্ক্রিনশট, আমরা বিভিন্ন ইউআরএল, আমরা বিভিন্ন লিঙ্ক, এগুলো আমরা কোর্টের কাছে দিয়েছি, কোর্টে বিজ্ঞ আদালতের নজরে এনেছি, এগুলো বিজ্ঞ আদালত ব্যবস্থা নিচ্ছে। আর মামলাটি যেহেতু এখনও তদন্তাধীন, যারা আপনি দেখবেন যে আমাদের এজাহারে কিন্তু আপনার আসামির পাশাপাশি বিভিন্ন কিন্তু 3 জন আসামির পাশাপাশি বিভিন্ন অজ্ঞাত আসামিও আছে। তো এটা বিজ্ঞ আদালতের নজরে আমরা আনার পর এখন যারা এই মামলা তদন্ত কর্মকর্তা আছে তারা খুব সুন্দরভাবে ইনভেস্টিগেশন করে যারা এখানে ইনভলভ আছে, এখনও যারা আপুকে নিয়ে সাইবার বুলিং, ইনবক্সে বিভিন্ন SMS আজেবাজে কমেন্টস করছে, তারা দেশে বসে করুক আর দেশের বাইরে বসেই করুক, বিভিন্ন ফেক আইডি দিয়ে সে তাদের বিরুদ্ধেও বিজ্ঞ আদালত ব্যবস্থা নেবে। এবং আপনি একটা কথা বলেছিলেন, তার আইডি এখন কে চালাচ্ছে, তার আইডি থেকে দেখি তার বোন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এসে ট্রল করছে আপুকে নিয়ে এখনও কথা বলছে। আসলে এখানে বিষয়টা কি, আপনারা দেখবেন যে একজন সাংবাদিকের কাজ কি, একজন সাংবাদিক কোনো একটা বিষয় নিয়ে স্পেসিফিক্যালি সে নিউজ করবে, কিন্তু কাউকে নিয়ে পার্সোনাল আক্রমণ সেটা তো সে করতে পারে না, এটা তো তার পেশাগত কাজের সাথে যায় না, এটা তার পেশাগত কাজের সাথে অসামঞ্জস্যপূর্ণ। উনি ওনার বোন, মা, বিভিন্ন মানুষ ওনাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করছে, বিভিন্নভাবে পোস্ট করছে, এগুলো তো আমরা বিজ্ঞ আদালতের নজরে আজকে আমরা দিয়েছি, আদালত খুব শীঘ্রই ব্যবস্থা নেবে। আপু, এইরকম যদি হয়, একজন সাংবাদিক এক জায়গায় একজনই যেতে পারে, সে সাংবাদিকতা করে, সে যেতে পারে পেশাগত, কিন্তু সেই জায়গায় তার মাকে নিয়ে যাচ্ছে সাংবাদিকতার পেশার থেকে। এটা তো আপনার একটা পেশাগত অসৎ আচরণ। প্রথম কথা, উনি তো সাংবাদিকই না, উনি তো আপনার হচ্ছে বললাম আমরা সাংবাদিকই, সেইখানে কি তার মাকে নিতে পারে? এখানে প্রথমত সে সাংবাদিক না, সাংবাদিক হলেও সে তার মাকে নিতে পারে না। আমরা যখন কোর্টে আসি, আমরা নিজে আইনজীবী, আমরা আমাদের নিজের কাজ করতে আসি। আপনি যখন কোনো প্রফেশনে যান, আপনার নিজের একটা আইডি কার্ড আছে, আপনি আপনার আইডেন্টিটি পরিচয় সেখানে আপনি কাজ করে চলেন, সেখানে আপনার মা, বোন, আপনার ওয়াইফ, এটা তো আপনার পেশাগত কাজের সাথে যায়নি, এটা অসামঞ্জস্য, এটা সম্পূর্ণ পেশাগত অসদাচরণ।